নমস্কার, প্রিয়াঙ্কাস ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। রোজ যেমন বলি যে আজ খুব স্পেশাল দিন, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেন স্পেশাল। তো আজকে সত্যিই স্পেশাল দিন, কারণ যে মানুষটার জন্য আমাদের জীবনটা স্পেশাল হয়ে ওঠে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, আজকে তার জন্মদিন। আজ কর্তামশাইয়ের জন্মদিন, তাই তার জন্য, তাকে খুশি করার জন্য আমার আর ছেলের তরফ থেকে ছোট্ট কিছু আয়োজন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলে রাত 12টায় কিন্তু আমরা তাকে কেক এনে সারপ্রাইজ দিয়ে তাকে বার্থডে উইশ করলাম। আর পরের দিন সকালবেলায় শুরু হয়ে গেছে রান্নাবান্না, যেটা আমি ভালোবাসি করতে এবং রান্না করে খাওয়াতে। সেরকমই সকাল থেকে তার পছন্দের রান্নাবান্নাই আজকে হবে, সব কিছু তার পছন্দ মতোই করবো আজকে। তো এখানে লুচি, অন্যদিন যতই লুচি খেতে বারণ করি, আজকে জন্মদিনের দিন সকালবেলায় লুচি আলুর তরকারি, একদম পাতলা পাতলা করে লুচি আর একদম পাতলা করে আলুর তরকারি, সেটা ছাড়া কিন্তু চলবে না। আর তার সাথে কিন্তু আমি অন্য রান্নাগুলোও সেরে নিচ্ছি। দেখতেই পেলে আলু পোস্ত কিন্তু ভীষণ পছন্দের খাবার, তো আলু পোস্ত বানিয়ে নিচ্ছি, অন্যদিকে শাক ভাজাও বানিয়ে নিচ্ছি। কারণ দুপুরবেলার লাঞ্চে যে খাবারগুলো আয়োজন করেছি সেগুলো রান্না করতে গেলে তো সময় লাগবে, তাই একটুও সময় নষ্ট না করে আমি কিন্তু শুরু করেছি রান্নাবান্না। তো সকালের খাবার আমার হয়েই গেছে, আর ডিমও কিন্তু ভীষণ পছন্দের। আর এই মাছটা কিন্তু আমি আগের দিনই বাজার করে এনেছি। তো বাজার সবটাই কিন্তু আমি আর ছেলে মিলে করেছি এবার। আগে যখন ছেলে আসেনি আমাদের লাইফে, তখন কিন্তু আমি আর শাশুড়ি মা মিলেই বাজার করতাম, কখনো আমার মায়ের সাথে করেছি বাজার। তো এইভাবেই সব সময় চেষ্টা করেছি জন্মদিনের দিন তাকে একদম ফ্রি রাখার এবং সব সময় তাকে সারপ্রাইজ দিতে। তো মাছটা ভাজা করে আজকে দই কাতলা বানাচ্ছি। এত বড় মাছ যেহেতু, একটুখানি রসিয়ে কষিয়ে রান্না না করলে ভালো লাগবে না, তাই জন্যে দই কাতলা বানাচ্ছি। আর মাছগুলো কিনতে যখন গেছি তখন দোকানদারই বলছিল যে নিশ্চয়ই ফেসবুকে দেবেন, তাই জন্যে ভালো করে সুন্দর করে পিস করে দিই। তো আমারও ইচ্ছা ছিল এরকম বড় বড় রিং পিস করার। তো এবারে রান্না চলছে, তার সাথে সাথে কিন্তু আরও কিছু কাটাকাটি চলছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কত কি স্পেশালভাবে আমরা সেলিব্রেট করেছি দিনটা। আর জন্মদিনটা কিন্তু আমরা একদিনে না, দুদিনে সেলিব্রেট করি। সেই কারণ তো তোমরা আগেই জেনে গেছো আমার আগের ভিডিওগুলোতে। তো এখানে সব তোড়জোড় চলছে, এখানে কেক বানানো হবে। আগের দিন রাত্রিবেলায় দেখলে মাঝরাতে কিন্তু কেক এনে সারপ্রাইজ দেওয়া হয়েছে। এবারে বাড়িতে বানানো কেক, যেটা ছাড়া তো আমাদের বাড়ির জন্মদিন একেবারে অসম্পূর্ণ, তো সেটা করব। কেক বানাচ্ছি, আর অন্যদিকে কিন্তু আমি চিকেন ম্যারিনেটও করে রেখেছি। সেটা দিয়ে কি বানাবো, কি মনে হচ্ছে বলো তো? এই যে পেঁয়াজ ক্যাপসিকাম কাটা, অন্যদিকে কিন্তু ছেলে একেবারে সমানভাবে আমার সাথে পাল্লা দিয়ে ও কিন্তু বাবার জন্য সব কিছু স্পেশাল করেছে। ও বাবার জন্য প্রচুর খাবার দাবার কিনে এনেছে, যেটা ও খেতে ভালোবাসে। তাই ওর ধারণা সবাই খেতে ভালোবাসে, তাই ও প্রচুর খাবার কিনে এনেছে বাবার জন্যে। আর তার সাথে কিন্তু বেলুন দিয়ে সুন্দর করে সাজাচ্ছে ঘরটা। আর আমি এবারে কিন্তু দুপুরবেলায় খাবারগুলো এক এক করে তুলে নিচ্ছি। এখনও কর্তামশাই বাড়িতে আসেনি, তার আসার আগেই কিন্তু এই খাবারগুলো সাজিয়ে আমাকে ছবি তুলে নিতে হবে। কারণ যদি এসে দেখে যে সে খেতে বসে গেছে আর আমি ছবি তুলেই যাচ্ছি, তাহলে আর হয়েছে, কারণ জন্মদিনের পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে, প্রচণ্ড বিরক্ত হবে। সেই জন্যে আগে ভাগে এবার ডিসাইড করেছি আমি ছবি নিজের ইচ্ছা মতন, মন মতন যত ঘন্টা খুশি ছবি তুলে নেব, তারপর ফাইনালি যখন বাড়িতে আসবে তখন খাবার দেব। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনালি আবার কি করেছি। এখানে রয়েছে সাদা ভাত, আর রয়েছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর আলু ভাজা, আর নুন দেব, লেবু লঙ্কা এসব তো আছেই। আর সাথে রয়েছে পাঁপড় ভাজা, মানে ব্যাট বল যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড়গুলো। তো সেটা একদম খাওয়ার সময় গরম করে দেব। আর এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে ডিমের ঝোল রয়েছে, মাছ রয়েছে, যদিও এর মধ্যে থেকে সব কিছু খাবে না। আর শাক ভাজা, মুসুর ডাল, পাতলা মুসুর ডালই পছন্দ তার, মুগ ডাল একদম চলবে না, আর আমের চাটনি আর স্যালাড। এই দিয়ে সুন্দর করে আজকের দুপুরটা, জন্মদিনের দিন মানে ইংরাজি মতে যেদিন জন্মদিন সেই দিনে দুপুরের লাঞ্চ সাজিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমার কেকও রেডি হয়ে গেছে। মোটামুটি সারা দিন ধরে এই রান্নার যজ্ঞ চলে, প্রায় 2 দিন ধরে এখানে আমাদের বাড়িতে জন্মদিন সেলিব্রেট হয়। তো
তো এই যে খেতে দিয়েও দিয়েছি, আর ছেলে এই যে চকলেট, সমস্ত রকম ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে এখানে চিপস, এইগুলো দিয়েও বাবার জন্য কিন্তু এরকম করে সাজিয়েছে। আর এবারে কেক কাটা হচ্ছে। তো কেক কাটার পরে, খাওয়া দাওয়ার পরে এবারে চলে আসলাম রাতের পর্ব নিয়ে। রাত্রিবেলায় কিন্তু বানিয়েছি তার আরও একটা পছন্দের খাবার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যদিও খাওয়ার জায়গা নেই, তবুও আমি তো এই খাবারগুলো বানিয়েছি, একটু একটু হলেও খেতে হবে। আর এইগুলো হচ্ছে টুকটাক দু একজনকে খাবার একটুখানি দিয়েছি, সেটাই শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আর এই রাতের খাবারটা সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর আগের জন্মদিনগুলোয় আরও অনেক বেশি বেশি রান্না করতাম, কিন্তু কি হতো, সেগুলো 2-3 দিন ধরে নিজেদেরকেই খেতে হতো। সেই জন্য এবারে ভেবেছি খুব কম করেই রান্না করব, যেটুকু ভালোবাসে সেটুকু। তাও তো অনেক কিছুই খাইনি এর মধ্যে থেকে। তো এই যে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর একটু স্যালাড দিয়ে সাজিয়ে নিয়েছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। এর আগেও কিন্তু বার্থডের ভ্লগ আমি শেয়ার করেছি, সেখানে কিন্তু তোমরা দেখতেই পারবে। এবারে কি নতুনত্ব লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এটা হচ্ছে মাটনের দোকানে আমি আর ছেলে চলে গিয়েছিলাম। তো লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি মাটন কিনলাম নিজে দোকানে গিয়ে। আগে এসেছি, কিন্তু নিজে গিয়ে কিনলাম। আর বাড়িতে এসে পরের দিন কিন্তু বাংলা মতে যেহেতু আজকে জন্মদিন, তো সেই জন্যে সকালবেলায় পুজো দিয়ে শুরু করলাম, তারপরেই কিন্তু চলছে মাটন রান্না। তো আজকে যেটা ভেবেছি একদম সিম্পল খাবার দাবার করব, যেহেতু আগের দিন অত কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই একদম মাটন আর ভাত করব। আর অবশ্যই যেটা স্পেশাল সেটা হচ্ছে পায়েস। তো আমি একটু বেশি করেই এবারে পায়েস করছি, কয়েকজনকে দেবার আছে, ছেলের বন্ধুরাও আছে, ওরাও আসবে, তো ওদেরকেও একটু দেবো, সেই জন্য একটু বেশি করেই পায়েস বানাচ্ছি। আর মাকে তো মিস করছি। প্রতিবার মা আমাকে বলে তুমি পায়েস বসাও, আর আমি মাকে বলি না, পায়েসটা তো তোমাকেই বসাতে হবে। তো এবারে যেহেতু মা নেই, তাই মাকে তো অবশ্যই মিস করব। তো যাই হোক, আমিই বানিয়ে নিচ্ছি পায়েসটা। বিয়ে হওয়ার পর থেকে প্রতি বছর চেষ্টা করেছি ওর জন্মদিনটা স্পেশালভাবে সেলিব্রেট করার। আর মাও ভীষণ পছন্দ করতো, মানে আমার শাশুড়ি মা, যে তার ছেলের জন্মদিনটা এত সুন্দর করে সেলিব্রেট করা হয়। তো এখানে দেখো আমি একটুখানি চটজলদি পোলাও, মাটন পোলাও বানিয়ে নিচ্ছি। একদম ওই এক পদ দিয়ে খেতে দিতে আমার একদম ভালো লাগে না, মন শান্তি হয় না। তাই আমি আজকে একেবারে খালি থালা হবে, ওই জন্যে একটুখানি মাটন পোলাও বানিয়ে নিলাম। খুব অল্প পরিমাণেই বানিয়েছি। তো চলো এবার থালিটা সাজিয়ে নিই। এটা দ্বিতীয় দিনের থালি, তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে রয়েছে ভাত। তাহলে চলো বার্থডে বয়ের সিম্পল দ্বিতীয় দিনের খাবারের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। গরম গরম ভাত আর মাটন পোলাও, সাথে রয়েছে রগরগে মাটনের কষা বা মাটনের ঝোলও বলা যায়, কারণ তার একটু ঝোলঝোলি পছন্দ। আর যেটা স্পেশাল সেটা হলো পায়েস। অবশ্যই বাঙালি মতে জন্মদিনে পায়েস তো থাকতেই হবে, তাই রয়েছে পায়েস। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, সাথে থেকো। আর রয়েছে মিষ্টি। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে টুকটাক কিছু গিফট যেটা ছেলে দিয়েছে, আর আমাদের সারা দিনের সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাথে থেকো, আর চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। টাটা।